জামালপুরে রোপা আমন ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক। কীটনাশক প্রয়োগ করেও মিলছে না সুফল। কৃষি বিভাগ থেকে সহায়তা না পাওয়ার অভিযোগ চাষিদের। তবে অভিযোগ অস্বীকার করে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জামালপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে রোপা আমন ধান, তবে খেতে দেখা দিয়েছে পোকার আক্রমণ। মাজরা পোকা, গান্ধী পোকা, বাদামি ঘাসফড়িংয়ের আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। সবুজ পাতা হয়েছে ফ্যাকাশে বর্ণে। চাহিদা বেশি থাকায় বাজারেও বৃদ্ধি পেয়েছে কীটনাশকের দাম। পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে খেতে একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও মিলছে না সুফল। চাষিরা ক্ষতিগ্রস্ত হলেও কৃষি বিভাগ থেকে সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে। কৃষি বেতন কোনো সহযোগিতা পাইনি, খোঁজ খবর নেয় নাই। পোকা ধরছে মনে হয় কারেন্ট পোকা। এই কারেন্ট পোকা বিষ দিছি, মনে হয় এবার বিষের দামও বেশি। আর নাকি 2-3 সিরিয়াল বিষ দিছি, তা পোকা মানে না। ধানাবাদ করছি, এখন তো এই মারদা পোকা আর আপনার কারেন্ট পোকায় খেয়াল আছে। অভিযোগ অস্বীকার করে পোকার হাত থেকে বাঁচতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমি বলবো যে অবশ্যই তাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার গাছে অ্যাকচুয়ালি কোন পোকাটা ধরেছে। আমার যে ধরনের পোকা ধরেছে আমাকে সেই কীটনাশকটাই ব্যবহার করতে হবে। সেই পোকাকে দমন করার জন্য যেটা উপযোগী সেই অনুমোদিত কীটনাশকটাই ব্যবহার করতে হবে। চলতি বছর 1,19,650 হেক্টর জমিতে আবাদ করা হয় রোপা আমন ধান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।